আল্লাহ পাক বলেন, আমি যাকে ক্ষমতার চেয়ারে বসাবো তার চারটা কাজ হবে। ক্ষমতায় যেই প্রথম নাম্বারে সে নামাজের বিল পাশ করে দেবে। এই দায়িত্ব আমির হামজার। এক কথা বলুন, এ দায়িত্ব এই সভাপতির। কার? যিনি দায়িত্বে আছে মেন জায়গায় তার। আল্লাহ তার নাম ধরে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। ক্ষমতার চেয়ারে যেই লোকটা বসবে তার প্রথম দায়িত্ব নামাজের বিল আনা। বাংলাদেশে আজ চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ বন্ধ করার জন্য একটা বিধানই যথেষ্ট, নামাজ। এটা কায়েম করে দেন, এমনি বন্ধ হয়ে যাবে এগুলো, আমি গ্যারান্টি দিচ্ছি কোরআনের দিকে তাকিয়ে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই নামাজ নামাজিকে অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখবেই। শুধু রাখবে বলেননি আল্লাহ, ইন্না দিয়েছেন রাখবেই। আল্লাহর গ্যারান্টি মিথ্যা? আমরা তো মিথ্যা পাচ্ছি, কারণ আমি তো নামাজ পড়ি না। এই জন্য ছিনতাই বন্ধ হয় না, এই জন্য চুরি ডাকাতি বন্ধ হয় না, ধর্ষণ বন্ধ হয় না। এগুলো বন্ধ করার জন্য নামাজ দরকার আছে না নেই? যতদিন রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম না হয়, মুসলিম হিসাবে আমার নিজের ফরজ দায়িত্ব মনে করে আজরাইল যতদিন না আসে ফরজ নামাজ আমরা ছেড়ে দেব না। এই পারবেন এটা? কিয়ামতে যত প্রশ্ন করা হবে সর্বপ্রথম কিন্তু এই প্রশ্ন আগে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতে সর্বপ্রথম প্রশ্ন হবে বান্দা নামাজ পড়তে কিনা বল। যারা নামাজ পড়েন না কি জবাব দেবেন আপনি? অথচ আয়াত নাজিল হওয়ার পর, এই হাদিস বলার পর সাহাবায়ে কেরামের ভেতরে আমল করার এত স্পৃহা দেখা দিয়েছে। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পেয়েছি, উনি মসজিদে যেতেন সবার পেছনে, আসতেন সবার আগে। হযরত ওমর একবার নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা আসে সবার পেছনে চলে যায়, আপনার সালাম ফেরানো হতে হতেই মনে হয় মুনাফিক। নবীজি বললেন, আন্দাজে ধারণা করা যাবে না, চলো দেখি। বাড়িতে গেলেন, সালাম দেওয়ার পরে 3 বারের পরে তিনি বের হয়ে আসলেন। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি জানো আমি নবী যদি কারো উপরে নারাজ হয়ে যায়, মহান আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায়। তোমার বাড়ির সামনে এসে আমি 3 বার ডাক দিলাম, এত দেরি করলে কেন আসতে? হযরতে আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে আমি শুনেছি কিয়ামতে নাকি সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন। আমার স্বামী স্ত্রীর মাত্র একটাই পোশাক আছে নামাজ পড়ার মতো, সতর ঢেকে নামাজ পড়ার মতো একটাই পোশাক আছে, বাকি যা আছে ওগুলো দিয়ে নামাজ আদায় করা যায় না। এই জন্য যে ঝুপড়ির মতো গর্ত মতো দেখেন, অল্প কিছু কাপড় পরি আমার স্ত্রীকে ওখানে রেখে চলে যায়, জলদি করে জামাতে নামাজ ধরি, কারণ জামাতে নামাজ পড়লে 27 বার নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। তাড়াতাড়ি নামাজ শেষ করে আমার চিন্তা আসে আমি আপনার বয়ান শুনি, কথা শুনি, কিন্তু যখনই মনে হয় যে না আমি একা না, আমার স্ত্রীকেও জাহান্নাম থেকে বাঁচানো লাগবে, তাড়াতাড়ি করে নামাজ শেষ করে সালাম ফিরিয়ে আমি দে দৌড়। বাড়িতে এসে ওই গর্তের ভেতরে ছোট পোশাক পরে আমি বসে থাকি, স্ত্রী আমার নামাজে দাঁড়ায়। আমি কোরআনের আয়াত জানি, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওহে যারা ইমানের দাবি করো, নিজেকে জাহান্নাম থেকে যেমন বাঁচাবে তোমার আহল পরিবারদেরকেও বাঁচাও। এখানে একটা কথা আছে, শুধু নিজে বাঁচা জাহান্নাম থেকে ফরজ, নিজে বাঁচা বলেন না কেন? আর স্ত্রী পরিবার সন্তানাদি যারা আছে তাদের বাঁচানো ফরজ, তাদের বাঁচানোর চেষ্টা যেটা করবেন ওই চেষ্টাটা ফরজ। তারা যদি না বাঁচতে চায় তাহলে আপনার আর দায়িত্ব নেই, কিন্তু চেষ্টা করা এটা ফরজ আপনার জন্যে। আপনি নামাজের কথা, রোজার কথা, পর্দার কথা স্ত্রীকে বললেন, ও যদি আপনার হুকুম মতো না চলে তখন আপনার আর দায়িত্ব নেই, কিন্তু আপনাকে চেষ্টা করা লাগবে। চেষ্টা যে সমস্ত ধরনগুলো আছে, 7 বছরে নামাজের আদেশ দাও, 10 বছরে নামাজ পড়তে বলো, 12 বছরে নামাজ না পড়লে পিটিয়ে বের করে দাও, 15 বছরে নামাজ আদায় না করলে ওর সাথে সম্পর্ক ত্যাগ করো। এরকম কঠিন সিস্টেমগুলো যদি আপনি পালন করতে পারেন, আমার কথা বুঝতেছেন?